আজকে একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপি। এটা নিয়ে একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে যে এখানে একটা ক্যাপসুল খাওয়াই দেওয়া হয় এবং আমাদের সাধারণত ক্ষুদ্রান্তের বিভিন্ন অসুখ ধরার জন্য এই ইনভেস্টিগেশনটা করা হয়। এটাকে আমরা ক্যাপসুল এন্ডোস্কোপি বলি। এই ক্যাপসুলটা খাওয়াই দিলে এটা যখন যেতে থাকে, এটা বিভিন্ন রকম ইনফরমেশন পাঠাতে থাকে। একটা বেল্ট পরায় দেওয়া হয় এবং এই বেল্টের মধ্যে যে বিভিন্ন একটা মেকানিজম থাকে, যেটা হচ্ছে ইনফরমেশনগুলো এখানে এসে জমা হয় এবং পরে সেটা অ্যানালাইসিস করে ডায়াগনোসিস করা হয়। এই সময় রোগী কিন্তু বিভিন্ন কাজ করতে পারে, এটা একটা সুবিধা। এবং এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করতে অনেকে ভয় পান। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা টেস্ট হতে পারে। তবে এখানে একটা সমস্যা, যদি এই ক্যাপসুলটা অনেক সময় দেখা যাচ্ছে বের হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু বের হয় না। ক্যাপসুল রিটেনশন হতে পারে এবং প্রায় ১৬ ভাগ ক্ষেত্রে কোলনে ক্যান্সার থাকলেও কিন্তু মিস করতে পারে। এই সমস্যাটা কিন্তু দেখা যায়। তো যাক, এটা সব জায়গায় হয় না এবং দামি টেস্ট। এটা করে আমরা বিভিন্ন অসুখ ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ সবাইকে।